হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে মিষ্টির সাথে খাওয়ার জন্য নিমকি করে দেখাবো। এটি চা দিয়েও খেতে ভালো লাগে আর মিষ্টির সাথেও ভালো লাগে। তো চলো দেখে নাও কীভাবে করছি। তো ফ্রেন্ডস, নিমকি বানানোর জন্য আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আধা বাটির মতো ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু নুন, দিয়ে দিব কালো জিরে, আর দিয়ে দিব সামান্য একটু জোয়ান। এবার সব কিছুকে আমি ভালো করে মেখে নিব। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মেখে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিব, একবারে জল দিব না। ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিব। 20-25 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার আমি ময়দাটাতে ছোট ছোট লিচি কেটে নেব। দেখো, আমি লিচি কেটে নিয়েছি। খুব বেশি বড়ও করিনি, আবার ছোটও করিনি, এই সাইজের রেখেছি। এবার আমি এগুলোকে গোল করে নেব। আমি সবগুলো লিচিকে দেখো এভাবে গোল গোল করে নিয়েছি। এবার বেলার পালা। এখানে আমি রুটিগুলি বেলার জন্য বেলনা নিয়ে নিয়েছি। এবার রুটির মতো বেলে নেব। তো আমি এইভাবে ছোটো করে রুটি একটা বানিয়ে নিয়েছি। এবার রুটিটার মধ্যে আমি ভাজ দিয়ে দেব। এইভাবে করে একটা ভাজ দিয়েছি, আর একটা এভাবে করে ভাজ দিয়ে দেব। এবার এটাকে আরও একটু বেলে নেব। তো এইভাবে করে আমি একটা বেলে নিয়েছি, বাকিগুলোকে এইভাবে বেলে নেব। তো আমি এইভাবে কয়েকটা নিমকি বেলে নিয়েছি। নিমকিগুলোকে ভাজার জন্য আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে গরম হতে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি নিমকিগুলো দিয়ে দিব। নিমকিগুলো ভাজার সময় মনে রাখতে হবে গ্যাসের স্টিমটা যেন লো থাকে। গ্যাসের স্টিমটা লো করে নিলে নিমকিগুলি মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে নিমকিগুলিকে ভেজে নিব। এই নিমকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এইভাবে বাকি নিমকিগুলোকেও ভেজে নিব। এই নিমকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকেও তুলে নিব। তো ফ্রেন্ডস, নিমকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখো, দেখাতেও কত সুন্দর হয়েছে। তো তোমাদের আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।